আমি মনে করি আমি আজকে 6 মাস যাবত বলে আসছি ইউনূস সাহেব লোভের কাছে মানে নিজেকে সারেন্ডার করছে। লোভ, উনি লোভী হয়ে গেছেন। উনি গত 24শে অক্টোবর উনার কোম্পানি, উনার গ্রামীণের সমস্ত টাকা পয়সা 31শে ডিসেম্বর 2029 সন পর্যন্ত মাফ করিয়ে নিয়েছেন। উনি সবকিছু উনার নিজের জন্য করছেন এবং অনির্দিষ্ট কালের জন্য উনার অনির্বাচিত ক্ষমতাকে যাতে দীর্ঘায়িত করা যায় তার জন্য যত কূটকৌশল করা সবকিছু ইউনূস সাহেব করছে বলে আমার মনে হয়। কাজে আমি যে একদিন ইউনূস সাহেব সম্পর্কে বলেছিলাম যে 10 জন প্রধানমন্ত্রীকে যোগ করলে তৃতীয় বিশ্বে যত উঁচু হয় তার চেয়েও ইউনূস সাহেব অনেক উঁচু মাপের মানুষ, ক্ষমতার মোহনায়। আমার কাছে মনে হচ্ছে আমার 61 বছরের অভিজ্ঞতায় আমি এই কথাটি বোধহয় ভুল কথা বলেছিলাম। আপনি দেখেন এখানে একজন মন্তব্য করেছে আপনাকে নিয়ে যে ফজলু ভাই এর কোনো দল করা লাগবে না, আপনি একাই এনাফ, আপনি ইউনূসের চেয়ে হাজার গুণ উৎকৃষ্ট প্রিয় মানুষ। অনেকে আপনাকে নিয়ে আরেকজন বলেছে আপনার দিকে, আপনি একটা ডাক দেন মুক্তিযোদ্ধা বীর ফজলুর রহমান, আপনি জনগণকে ডাক দেন, কমপক্ষে 50 লক্ষ জনগণ আপনার সামনে হাজির হবে। আপনি দেখেন আজকে বাংলাদেশের মানুষের সামনে কোনো নেতৃত্ব নাই, আপনি দেখেন সবাই আপনার দিকে তাকিয়ে আছে ফজলু ভাই। এই কথাগুলো আমাকে বিভিন্ন অবস্থান থেকে, বিভিন্ন কর্নার থেকে, দেশে বিদেশে থেকে বলা হচ্ছে। কারণ একদিন আমি বলেছিলাম যে যদি দেখি মুক্তিযুদ্ধ সর্বশেষ সত্যই অস্তমিত হয়ে যাচ্ছে, আমি বলেছিলাম, তাহলে আমার সামনে একটা মাত্র পথ মৃত্যুবরণ করা। আর সেই মৃত্যুবরণ করার জন্য প্রেস ক্লাবের সামনে গিয়ে শুয়ে থাকা এবং অনাহারে, যতদিন অনাহারে বেঁচে থাকতে পারি এবং মুক্তিযুদ্ধের নাম লইয়া মৃত্যুবরণ করা। তখন আমার কাছে হাজার হাজার পোস্ট আসছে এবং আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে আসছে যে ফজলুর রহমানকে বলো উনি বাংলাদেশে একা নন। মুক্তিযুদ্ধের জন্য যদি উনি প্রেস ক্লাবের সামনে যান, উনি খালি একদিন বলবে যে আমি অমুক দিন ওটার সময় যাবে, উনি লক্ষ লক্ষ লোক ওনার চতুর্পাশে দেখতে পারে মরার জন্য অথবা জয়লাভ করার জন্য। এই ছেলেপেলে কারা যারা দেখেন মুক্তিযুদ্ধ আমাদের জাতিগত কোড, আমাদের অস্তিত্ব, আমাদের ভিত্তি, আমাদের সবকিছু এইখানে। এই ছেলেপেলে এরা কারা যে তারা বলে তারা মুক্তিযুদ্ধ মানে না? আজকে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি তারা করতেই পারে, কিন্তু মানে একটা বাস্তবতার নিরিখে দাঁড়িয়ে তারা যেই কথাগুলি বলছে, এমনকি সেনাবাহিনীকে তারা যেভাবে করে বিব্রত করার চেষ্টা করছে, সেনাপ্রধান নিজে হুঁশিয়ারি দিয়েছেন 3 সপ্তাহ আগে, তারপরে তারা আসলে দেশে কি অরাজকতাই সৃষ্টি করতে চায় নাকি তাদের উদ্দেশ্যটা কি? তারা কি মানুষকে আসলে কোনো শান্তির পথ দেখানোর জন্য আসছে নাকি অরাজকতা করার জন্য আসছে? আমি আপনাকে প্রশ্নটার উত্তরটা হলো এরকম, এইখানে মাস্টারমাইন্ড বলে একজন ছেলেকে জনাব ইউনূস সাহেব ক্লিন্টন ফাউন্ডেশনের একটা মিটিং এ আমেরিকাতে, নিউ ইয়র্কে পরিচয় করিয়ে দিয়েছিল। ওই ছেলেটি কিন্তু 3 বার বলছে যে এই দেশে গৃহযুদ্ধ হবে। আপনি দেখেন আপনার এখানে যে স্টলটা উঠছে, আজ সারাদিন সেনাবাহিনী ও হাসনাত নাহিদরা মুখোমুখি। এটা হতে পারে সেনাবাহিনীর মুখোমুখি কোনো পাবলিক, কোনো রাজনৈতিক দল? কারণ সেনাবাহিনী তো আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের সার্বভৌমত্বের প্রতীক হইল সেনাবাহিনী। কাজে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়ায় এবং এই ছেলেরা যে ধরনের কথাগুলো বলল, আমার কাছে মনে হয় আল্লাহ গো, আমরা তো তাদের বয়সের ছিলাম, এমনকি আমরা কিন্তু যুদ্ধ করে আসা হাজার হাজার মুক্তিযোদ্ধা যারা একসময় ছাত্র রাজনীতি করতাম। আমি যখন ছাত্র রাজনীতি করতাম তখন একটা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট সেক্রেটারি আমার পাস হয়ে গেছে, আমার বয়স তখন 23 বছর 9 মাস। আমি তো ট্রাক